মনে আছে সেই রোস্টেড কাটের দেবাংশুদের কথা, যে কসবা বকুলতলা এরিয়ায় ফুটপাথের মধ্যে একটা কাবাবের স্টল শুরু করেছিল কোভিডের আগে। তারপরে কোভিড চলে আসার পরে বেশ অনেক দিন বন্ধ, তারপরে লকডাউন শেষ হলে যখন আবার কাবাবের দোকান খোলে তখন ভদ্রলোক বেশ ভাইরাল, এবং তাকে দেখে ইন্সপিরেশন নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কাবাবের দোকান শুরু হয়েছিল। তিনি শেষ কিছু মাস ধরে নিজের ওপরে বেশ একটা এক্সপেরিমেন্ট করছিল যে একটা প্রপার জায়গা দরকার, সেই জায়গায় উনি ভালো করে কাবাব বানাবেন এবং বিভিন্ন ভ্যারাইটির কাবাব বানাতে পারেন। রাস্তায় ব্যাপারটা ঠিক জমছিল না, এই জন্য উনি প্রথমে কসবা থেকে উঠে গেলেন নিউ টাউন, এবার নিউ টাউন থেকে উঠে আবার কসবার ত্রিবর্ণ সংঘের মোড়ে কাবাব চাই নামে একটা দোকান খুললেন। আরও ডিটেলসে বলি, অ্যাক্রোপলিস মল থেকে আপনি যখন বালিগঞ্জের দিকে যাচ্ছেন সেকেন্ড সিগন্যালের একদম মোড়েই রয়েছে এই কাবাব চাইয়ের স্টলটা। ভদ্রলোক এখন মোটামুটি সেটেল, কাবাবে অনেক অনেক বৈচিত্র্য এসছে এবং পুরনো যে কাবাবগুলো ছিল সেইগুলোর টেস্টও এনহ্যান্স হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি এখানটায় বসে আরাম করে খেতে পারি। গরম খাবার একটু যদি রেখে একটু বসে যদি না খেতে পারি তাহলে খাবারটাতে তৃপ্তি আসে না, তাই জন্যই এই জায়গাটা আমার কাছে এখন বেশ একটা হ্যাপেনিং জায়গা হয়ে গেছে। এই ভিডিওতে যে কাবাবটা দেখাবো সেটা বেশ ইউনিক। আমরা সারা কলকাতা জুড়ে চিকেন পেয়ারে কাবাবটা খেয়ে এসেছি, কিন্তু উনি বানাচ্ছেন মাটন পেয়ারে কাবাব। সারা কলকাতায় চিকেন পেয়ারে কাবাবের দাম ওই 20 টাকা শিক, কেউ হয়তো ডাবল শিক দিয়ে 40 টাকা নিচ্ছে, কিন্তু তার বাইরে রেট কিন্তু যায় না। কিন্তু দেবাংশুদের একটা সাহসী পদক্ষেপ নিল মটন পেয়ারে কাবাব বানিয়ে। আমি আজকে খাচ্ছি মাটন মালাই পেয়ারে কাবাব, মানে মাটন পেয়ারে কাবাবের মধ্যে মেয়ো, তার সাথে ফ্রেশ ক্রিম, বাটার এইগুলো মিশিয়ে একটা মালাই তৈরি করে সেটাকে ভালো করে মাখিয়ে বেশ সুন্দর করে ব্যাপারটাকে ওনারা সার্ভ করেন। এবং মাখানোর প্রসেসটা যখন থেকে দেখছি আমার চোয়ালের দু সাইড বেয়ে জল গড়ানো স্টার্ট হয়ে যায়। আর যারা হেলথ কনসিয়াস তারা অনেক কিছু বলতে পারেন, কিন্তু জীবন একটাই, যখন মরবো খেয়েই মরি, কারণ না খেয়েও লোকে মরছে যখন, আমার এক্সপেরিমেন্ট করতে দোষটা কোথায়? যারা হেলথ কনসিয়াস তাদের জন্য এই ভিডিওটা নয়, এই ভিডিওটা ভোজন রসিকদের জন্য, যারা হেলথের কথা মাথায় না রেখে টেস্টের কথা মাথায় রাখে। যে জিনিস জিভে সয় সেই জিনিস পেটে সয় না, আবার যে জিনিস পেটে সয় সেই জিনিস কিন্তু জিভে সয় না। আমি জিভে সওয়াই, আর যারা জিভে সওয়াচ্ছেন তারাই এই ভিডিওটা দেখুন, বাকিরা এক্সকিউজ করতে পারেন। এখানে ওরা কিন্তু দুরকম চাটনি দিচ্ছে। একটা চাটনি ওরা নিউ টাউনে শুরু করেছিল এবং ওটা হাইলি পপুলার হয়ে যাওয়ার পরে ওরা কিন্তু সেই চাটনিটা এইখানেও সার্ভ করছে, যেটা তেঁতুলের সাথে একটা ঝাল লঙ্কা এবং একটা মিষ্টির ব্যাপার কিন্তু এই চাটনিটার মধ্যে উঠে আসে। তার সাথে ওরা একটা গ্রিন চাটনি তো অবশ্যই দিচ্ছে। আমি এটা খেয়েছি রুমালি রুটির সাথে, মানে একটা শিক আপনার দুটো রুমালি রুটি দিয়ে আরামসে খাওয়া যায়। এই যে গ্রেভিটা যেটা ওরা বানিয়েছে, যে মালাইটা বানিয়েছে, সেটা সত্যিই সুস্বাদু। ভেতরটা দেখুন বেশ একটা হালকা ড্রাই, পুরো কিন্তু বেশি ড্রাই না, হালকা একটা ড্রাই ব্যাপারটা রয়েছে। আর ওপরে মালাইটা একটা আরেকটাকে পুরো কমপ্লিমেন্ট করে। এর সাথে আরও একটা জিনিস বলবো, ধরুন আপনি এই যে মেয়ো বা ক্রিম দেওয়ার ফলে আপনার মুখটা যদি তৈলাক্ত হয়ে বেশ জিভটা জড়িয়ে যায়, তখন কিন্তু আপনার এই চাটনিগুলো বেশ হেল্প করে টাং ক্লিনার হিসাবে। আপনি যখন এই চাটনিটা খাচ্ছেন আপনার পুরো প্যালেটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার কিন্তু যখন আপনি এই মাংস আর মালাইটা খাচ্ছেন তখন কিন্তু আবার নতুন করে টেস্টটা পাচ্ছেন, মানে খাবারের শুরু থেকে শেষ অবধি প্রপার টেস্টটা বজায় থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।